আপনাদের মাঝে নিয়ে চলে এলাম। এটা হচ্ছে সিলভার কাপ মাছ সবজি দিয়ে। আমি মাছটা প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে একটা পাবদা মাছ ছিল, সেই মাছটাও আমি দিয়ে দিলাম। তো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল প্রায় আমার। কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম, মানে আজকে আমার একেবারে এই মাছের 2 টুকরা ওই মাছের 3 টুকরা এরকম ছিল। এইগুলা দিয়েই আমি আর কি সবজি পাতলা ঝোল করব। অনেক সময় এমন হয় যে একটা দুইটা করে পিস থাকে এরকম ওইরকম মাছের, তো সেগুলা দিয়ে আমি এইভাবে করি। আমি কখনো 2-1 পিস মাছ থাকলেও মানে বাদ দিয়ে দেই না যে এটা বাদ যাক, আমি ওই বিভিন্ন রকমের মাছ দিয়ে একদিন একটা তরকারি করে ফেলি। সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ওই সবজি দিয়ে রান্নাটা করে নেব। তাই আমি এখানে আলু বেগুন আর ফুলকপি হালকা একটু লবণ দিয়ে ওই ফ্রাই প্যানটার মধ্যে ভেজে নিচ্ছি। এটা একটু ভেজে নিলে হয় কি লবণটা এর মধ্যে ঢুকে একটু নরম নরম হয়, ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আমার পেঁয়াজ বাটা মরিচ বাটা একটু আদা বাটা সামান্য একটু রসুন বাটা লবণ দিয়ে এটা আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তেলের মধ্যে এটা মিশিয়ে নেব, মশলাটা ছেড়ে গেলে আমি মিশিয়ে নেব। আস্তে আস্তে নাড়াচাড়া করে ভালো করে এই মশলাটা মিশিয়ে নিচ্ছে। যখন এটা মিশে যাবে তখন হালকা একটু গরম পানি দিয়ে দেবো এর মধ্যে। আমার মশলাটা মিশে গেছে। আমি তো তেল একটু কম খাই, যার জন্য মশলাটা খুব দ্রুত লেগে যাওয়ার ভয় থাকে। তো আমি পানি না দিয়ে এই সবজিগুলো ঢেলে দিলাম। যেহেতু লাগেনি তাহলে একটু সবজিগুলা ভালো করে একটু মাখিয়ে কষা কষা করে নিই। এইবার আমি দিয়ে দিলাম হালকা একটু কুসুম গরম পানি। গরম পানিটা দিয়ে আমি ভালো করে সবজিটা নাড়াচাড়া করে একটু বলকিয়ে নেব। বলক আসলে পরে আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করে তখন হচ্ছে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো আমি দিয়ে দিলাম, একবারে ঝোলের পানি দিয়ে মাছটা ছেড়ে দিচ্ছি। সব মাছগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম, পাবদা চিংড়ি সিলভার কাপ সব ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মাছ দিয়ে সবজি দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেল। এখন এটা একটু বলক আসলে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো আপনাদের কাছে ভালো লাগলে এইভাবে আপনারাও ট্রাই করবেন আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। আমার ভালো লাগবে আর আমার আপনাদের উৎসাহ আমাকে আমার কাজের জায়গাকে অনেক উন্নত করবে। আপনাদের ভালো লাগাটা আমার ভালো লাগা হয়ে দাঁড়াবে। অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আর এইভাবে রান্না করে খাবেন। আমাদের তো মধ্যবিত্তদের রান্না খুব একটা ভিআইপি খাবার যে সব সময় হয় তা না। খেতে তো হবেই, তো কিছু একটা করে তো খেতেই হবে। তো এইভাবে আমি করে নিই সবজি টবজি দিয়ে মাছ পাতলা ঝোল। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমার ঝোলটা একটু পাতলা রাখবো, সেজন্য আমি এই পরিমাণে রেখে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।